অনেক আগে ছিল একটি ভৌতিক গ্রাম। সেই গ্রামটি ছিল রহস্যময় ছায়াভূত। দিনের বেলায় কেউ এই গ্রামে প্রবেশ করতে ভয় পেত না, কারণ তখন সবকিছু স্বাভাবিক দেখাতো, সবুজ গাছপালা, ছোট ছোট কুঁড়েঘর আর পাখির ডাক। কিন্তু সূর্য ঢলে পড়তেই ছায়াঘেরা হয়ে উঠত এক বিভীষিকাময় স্থান। অনেক বছর আগে গ্রামটিতে এক বিধবা মহিলা থাকত, নাম চন্দ্রাবতী। লোকেরা বলতো সে নাকি তন্ত্রমন্ত্র জানত। গ্রামের একদল লোক একদিন তাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারে। মৃত্যুর আগে সে অভিশাপ দেয়, এই গ্রামে সূর্য অস্ত গেলেই আমার ছায়া ফিরবে, তোমাদের কাউকেই ছাড়বে না। এরপর থেকেই প্রতি রাতেই ছায়াঘেরায় অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। কারো দরজা মাঝরাতে নিজে থেকে খুলে যায়, কারো উঠানে দেখা যায় আগুনের ছায়া, আর কেউ কেউ ঘুমের মধ্যে হারিয়ে যায় আর কখনো ফিরে আসে না। একদিন রাফি নামের এক যুবক শহর থেকে আসে গ্রামের ইতিহাস নিয়ে গবেষণা করতে। সে সন্ধ্যার পরও থেকে যায়, সবার নিষেধ উপেক্ষা করে। রাত 12টার দিকে সে দেখতে পায় এক বৃদ্ধা সাদা শাড়ি পরে গ্রামের কুয়োর পাশে দাঁড়িয়ে হাসছে। তার চোখ ছিল সম্পূর্ণ সাদা, মুখে বিকৃত হাসি। রাফি ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে গ্রামের সব পথ যেন গোলকধাঁধায় পরিণত হয়েছে। সে একটাই শব্দ শুনতে পায় বারবার, ফিরে এসো, ছায়াঘেরা তোমাকেই চায়। পরদিন সকালে গ্রামের লোকেরা শুধু রাফির ব্যাগটা খুঁজে পায় কুয়োর পাশে, আর সে আর কখনো পাওয়া যায়নি। আজও ছায়াঘেরায় কেউ রাত কাটাতে সাহস করে না, কারণ তারা জানে রাত নামলেই ছায়ারা জেগে ওঠে।